একটা নন বেঙ্গলি বা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিতে তুমি জিজ্ঞেস করো যে আপনার ছেলে কি শিখছে, আমার ছেলে ভায়োলিন শিখছে, আমার ছেলে মৃদঙ্গম শিখছে। একটা বাঙালি পরিবারের আমেরিকাতে জিজ্ঞেস করো, শি ইজ লার্নিং ব্যালে, শি ইজ লার্নিং জ্যাজ, শি ইজ লার্নিং হিপ হপ। কেন রে, ভারতীয় নাচটা শেখা না, তারপরে জ্যাজ শিখুক, তারপরে হিপ হপ শিখুক। আমি তো কোনো করছি না, এটাও তো একটা সুন্দর, একটা শিক্ষার জিনিস, ওটা তো একটা শিক্ষার জিনিস। নাচটা তো আর শিক্ষার জিনিস ইয়ে নয়। হিপ হপ যে করে সে তো আর না শিখে করে না, তাকে তো ইউ হ্যাভ টু লার্ন। আজকে যে ওই ছেলেটি যে নেচেছিল লাক্ষ্য বলে একটা সিনেমাতে, ঋত্বিক নেচেছিল, আমি তো হার্টস অফ, নেচে দেখাক না কেউ, मैं ऐसा क्यों ना हूं ना, ওই যে কি গানটা, আমি শাশ্বতী দি দেখতে গেছি, শাশ্বতী বলছে দেখা করছি কি নাচছে ছেলেটা। আমি যে হ্যাঁ, একে তো কি কাথাকে থেকে কোন অংশেও কম, যে কাথাকে যে চর্চা করতে হয় সেই চর্চাটাই ওকে করতে হচ্ছে। তো ওকে তো পরিশ্রম তো ওই পারফেকশনটা তো তৈরি করতে হচ্ছে। কিন্তু আমি বলছি যে আমাদের যে শাস্ত্রীয় নৃত্য সঙ্গীত যে এত সমৃদ্ধ, এটাকে আমি ছেড়ে দিয়ে চলবো অন্যদিকে? এটাকে লার্ন ফার্স্ট, ইউ লার্ন ইউর মাদার টাং। ইট ইজ লাইক এ মাদার টাং, ইউ লার্ন সামথিং and then go to anywhere. তখন তোমার কাছে কোনো ব্যাপারই লাগবে না। While you know the rhythm, while you know the pattern of laya, when you know your body, then you can do anything. তুমি যা কিছু, আজকে বড় বড় কোরিওগ্রাফার সব, এই যে এরা সব, যে আজকে মাধুরী দীক্ষিত যা নাচতে বলবে তাই নাচবে। ওর মতো স্পন্টেনিয়াস ডান্সার ইন্ডিয়ান ফিল্মে কেউ আসে, সবাই শিখে এসেছে। সবাই হেমা মালিনী শেখা নাচ নাচে, বৈজয়ন্তীমালা শেখা নাচ নাচে, পদ্মিনী শেখা নাচ নাচে, সবাই শেখা নাচ নাচে। মাধুরী হচ্ছে বর্ন ডান্স, মাধুরী যা করবে তাই সুন্দর, এটা কোনো ব্যাপার না, জানো। মাধুরী এই একটা চ্যানেলে একটা হয় স্কাইতে, মাধুরী নাচ শেখায়, মোহের রঙে ছুটি। মানে আমি অবাক হয়ে গেছি, কি ডিটেলিং। ছোট স্কার্টিকো দেখো, মানে এক একটা ছোট ছোট নিউয়েন্সেন্স বুঝিয়ে দিচ্ছে। তো এটা তো এমনি হয় না। অবশ্যই যখন তুমি ট্র্যাডিশনাল নাচটা নাচছো, আজকে আমি একটা কথাক প্রেজেন্টেশন দেবো, আমি কথাক প্রেজেন্টেশন দেবো, নিশ্চয়ই আমি আমার কথাকের ফর্মেই একটা পোশাক পরে নাচবো, তবে তো আমি বুঝতে পারবো যে এটা কথাক নাচ হচ্ছে। কিন্তু ওয়াইল ডুইং এ ইনোভেটিভ ওয়ার্ক বেসড অন কথাক, তখন ওই ইনোভেশন করতে গিয়ে কম্পোজিশনের খাতিরে হয়তো আমরা একটু অদল বদল করতে পারি, কিন্তু কিপিং, আমি নিশ্চয়ই কথাক নাচ যখন করবো তখন আমি জিন্স আর গেঞ্জি পরে নাচবো না। Even I don't allow in my class. In rehearsal also I don't allow. কেউ করে না, কখনো না। তো সেইটাকে তো তোমাকে রাখতে হবে। আমি অনেক সময় যেমন কথাকে ওড়না নিয়ে, ওড়নাটাকে এমনি করে মহিলারা এমনি করে ওড়নাটাকে নিয়ে বেঁধে নিয়ে এমনি করে করে, কিন্তু ধরো আমার পোশাকটা এমনই যেটা ওড়নাটা নিলে ওই পোশাকের সৌন্দর্যটা নষ্ট হবে, কিন্তু আমি সেই সময় পিওর কথাক নাচছি না, আমি একটু ইনোভেটিভ কিছু করছি, তখন আমি ওড়নাটাকে পরিহার করলাম, ঠিক আছে, ওনাটা দরকার নেই। তা কিন্তু এটার কাছে বোঝা যাবে না যেটা কথা হচ্ছে না। কিন্তু যখন আমি একটা পিওর একটা ট্র্যাডিশন ডান্স প্রেজেন্ট করবো, তখন আমাকে ওইভাবেই পোশাকটাকে করতে হবে, কারণ পোশাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ড্রেস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা নাচে। তখন আইডেন্টিফিকেশন তৈরি হবে যে এটা ওড়িশি, এটা কথা, এটা এই, সেটা সেই, তবে কি একটা সৌন্দর্যতা তো আসবে। কিন্তু তুমি একটাও কথা দেখো, আমি একটা বলছি, সময়ের সঙ্গে এত বড় বড় দুল, গলায় হার, মাথায় টিকলি, এত সব পোশাক টোশাক পরে আমি খুব স্পিডে ঘুরছি, আমার টিকলিটা গেল ছড়ে, আমার কানের দুলটা গেল পরে, আমার গলার হারটা গেল ছুঁড়ে, তাহলে কি হলো, দিস ইজ আনটাইড প্রেজেন্টেশন হয়ে গেল। তখন যদি সেই সূত্র ধরে আমার মনে হয়, তাহলে অর্নামেন্টসগুলোকে এমন করে আমি পরি যেটা আমার টিকে থাকবে আমার স্পিডের সাথে। আমার পোশাকটা এমনই করি, আমার ওড়নাটা সরে গিয়ে এখান থেকে এরকম হয়ে গেল, হ্যাঁ, সেগুলো কিন্তু তোমাকে নিজেকে টাইডিনেসটা তৈরি করতে হবে, সেই অনুযায়ী পোশাকটাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে।
আজকে যদি ৩,৫০০ বছরের প্রাচীন নৃত্য ধারা যদি আজও বেঁচে থাকে, তাহলে টেলিভিশনের একটা রিয়েলিটি শো কি করবে তাকে? ও তো একটা পালকের মতো, ও একটু ধাক্কা দেবে আবার চলে যাবে। সমুদ্রের ঢেউ আসে, ঢেউ এসে তটের মধ্যে পড়বে, তট আবার হারিয়ে যাবে। কিন্তু এই যে অনন্তকাল ধরে যে সমুদ্র চলে আসছে, সে কি বন্ধ হয়ে যাবে? সে কি হারিয়ে যাবে? তেমনি রিয়েলিটি শো হোক না। তবে এটা কি, এগুলো কি একটা গিমিক, একটা স্টান্স ইয়াং জেনারেশন একটু ক্ষতি করছে। ওরা ভাবছে এটা করতে একটা প্রাইজ পাবো, একটা অনেকগুলো টাকা পাবো, আমার খুব নাম হবে। তারপরে কোথায়? তুমি একটা রিয়েলিটি শো, একটা ডান্সারের নাম বলো যে এই রিয়েলিটি শোটা করে ও এস্টাবলিশ হয়েছে। একটা ডান্সারের কথা বলো, সেটা কি, সে কি ডান্সার হলো? তাহলে তো হলো না। একটা আলটিমেট তো একটা দরকার, সেটা কোথায়? সেটা তো হারিয়ে যাচ্ছে। তো সেইটা যেগুলো একটা, আর যদি একটা আউটপুট থাকতো আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করতাম। কিন্তু কি, নাচ, নাচ করে কি হবে? এই ভাবনা এখনো পর্যন্ত আছে। সেখান থেকে তো একটা, ঠিক আছে টেলিভিশন দেখছে যে দুটো ছেলে মেয়ে তো নাচটা করছে, হোক না, খারাপ তো কিছু না। কিন্তু গান্ধা নাচ যাতে না হয়। বাট দিস জেনারেশন ইজ ভেরি ইন্টেলিজেন্ট, খুব ইন্টেলিজেন্ট। ওদের মধ্যে অনেক অ্যাডাপ্টেশনের পাওয়ার অনেক বেশি, আমাদের থেকে অনেক বেশি। কিন্তু ওটাকে এক্সপ্লোর করার যে ক্যাপাসিটিটা, বা এক্সপ্লোর হাউ টু এক্সপ্লোর হারসেলফ বা হিমসেলফ, সেই জিনিসটাকে জন্য মানান দরকার। সেই মানানটা ভীষণ লাগে। আর আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা আমাকে সবসময় বলতে হবে, সাহিত্য। সাহিত্য থেকে আমরা তো একেবারে হাজারো মাইল দূরে। এই ওয়ার্কশপ নিতে গিয়ে একবার একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছিলাম যে জানো পরশুরাম কে? বক্রতণ্ডু মহাকায়া सूर्यकटि समप्रभ निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। তো যখন বক্রতুণ্ডুর মহাকায় একদন্তশ্চ কপিল, তাহলে একদন্ত কেন জানো গণেশের? বলছেন না, গণেশের একটা দান্ত কেন? আর বললেন যে পরশুরামের কুঠার লেগে একটা দাঁত ভেঙে গেছে। বলছে জানো পরশুরাম কে? কেউ আর বলতে পারে না। হাজার হাজার বাচ্চা ডান্স শেখাচ্ছে, শেষে একটা বাচ্চা বললো হ্যাঁ আমি জানি, শাহরুখ খানের দাদা। তখন আমি তো তখন প্রায়